إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين ستجدني إن شاء الله من الصابرين ستجدني إن شاء الله من الصابرين صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد नहीं दूजा में कमाले मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लहु अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। সকল প্রশংসা সে মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আপনাকে আমাকে এই গোটা মাখলুকাত সৃষ্টি করেছেন একমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদতের জন্য। যে পৃথিবীটা সায়েন্টিফিক একটা সূত্র আপনাদের বলি, পবিত্র কোরআনে এই পৃথিবীকে আল্লাহ বলেছেন একটা বিন্দু, আর কিছুই নয়। দিস ইজ নাথিং এলস, কিছুই না, একটা বিন্দু থেকে এই পৃথিবী তৈরি, যেটা সায়েন্টিস্টরা গবেষণা করে পেয়েছেন একটা গ্যালাক্সি, একটা মিল্কি ওয়ে, সেখান থেকে এই পৃথিবী একটা বিগ ব্যাং এর মাধ্যমে হয়েছে। মজার তথ্য সায়েন্টিস্টরা দিয়েছেন। এই পৃথিবীর মধ্যে ধরে নেন, এক উদাহরণ দিলে আপনি বুঝবেন। আমার এই মসজিদ, এটা
4000 স্কোয়ার ফিট যদি আমরা ধরি। এই মসজিদে এখন কিন্তু এসি আছে। এই এসি এখন হয়তো 22 কিংবা 20-এ চলছে। এই এসিটাকে যদি -273 করা হয়, এখন আছে কত? 25, মাইনাস কিন্তু না। আপনার ফ্রিজে মাইনাস থাকে -3, রাইট? নর্মাল ফ্রিজে কত থাকে? -3। আর সেই -3টাকে যদি এই রুমটাকে যদি -273 করা হয়, অ্যাট দ্য সেম টাইম এখানে যদি গ্যাস ঢুকানো হয়, তো এই রুমের আয়তন শূন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। ইতিহাস যদি আমরা দেখি তাহলে সাইয়েদনা আদম আলাইহিস সালামের দুটো সন্তান, সেখান থেকে কোরবানির ইতিহাস শুরু হয়েছে। সাইয়েদনা আদম আলাইহিস সালামের দুটো সন্তান, একটার নাম হাবিল আর একটার নাম হাবিল কাবিল। তাদের সাথে জোড়ায় জোড়ায় বোন হলো। হাবিলের সাথে তার এক জোড়া বোন হলো, সহোদর ভাই বোন। কাবিলের সাথে এক জোড়া বোন হলো। আল্লাহ সাইয়েদনা আদমকে বলে দিলেন, ও আদম, সহোদর ভাই বোনের বিয়ে দেওয়া যাবে না, এটা নিষেধ। তোমরা ক্রস করে ফেলো। হাবিলের সাথে কাবিলের বোন, কাবিলের সাথে হাবিলের বোন, এরকম তোমরা ক্রস করে ফেলো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হাবিল এবং কাবিল একজনের বোন সুন্দর আর একজনের বোন সুন্দর না। মানুষ তো সুন্দরের পূজারী, ঠিক কিনা? মানুষের সহজ কথা, আগে সুন্দরী পরে গুণ বিচারী, এরকম আছে না নাই? এই যে ইয়াং ছেলে, এটা তোমাদের কাছে, তোমাদের সূত্র। আগে দর্শনদারি তারপর গুণ বিচারী। দিস ইজ নট ফেয়ার। বিশ্বনবী কি বলেছেন? আগে তোমার দিনদারি তারপর হচ্ছে গুণ বিচারী, ঠিক না? আগে দর্শনদারি, আগে সুন্দরী, তারপর গুণ বিচারী করতে করতে সমাজে এখন প্রতিদিন 56টা তালাক হচ্ছে অফিসিয়ালি। আনঅফিসিয়ালি কয় হাজার আল্লাহ ছাড়া কেউ জানে না। এজন্য আমরা সবার আগে, আগে কি? দিনদারি। আগে কি? ছেলে হোক মেয়ে হোক, আগে কি? আগে দিনদারি, তারপর হচ্ছে গুণ বিচারী, তারপর বংশ। এই চিন্তা ভাবনা করা দরকার আছে না নাই? হাবিল এবং কাবিল দুইজনের মধ্যে ঝগড়া। তারা বলতেছে, আমি বিয়া করবো আমার বোন রে, আমার বোন সুন্দরী, তার কোনো বিকল্প নাই। ঝামেলার কারণে বা সাইয়েদনা আদম আল্লাহকে বলেন, ও আল্লাহ, তাহলে এখন কি করব আপনি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, একটা সমাধান দেই, দুজনকে কোরবানি করতে বলো। একজন ছিল চাষা, তাকে বলল সে যেন তৃণমূল, লতা পাতা, ফলফলাদি, ফসলাদি এক জায়গায় রাখে, মাঠের মধ্যে রাখে। আরেকজন ছিল কৃষক, আরেকজন ছিল গরুর রাখাল। রাখালকে বলা হলো তুমি একটা গরু নিয়ে আসো, চাষাকে বলা হলো তুমি এবার ফসলাদি নিয়ে আসো। মাঠের মধ্যে রাখা হলো, দুজন মিলে দাঁড়িয়ে আছে। বলল দাঁড়ালে চলবে না, বাড়ি যাও। রাতের মধ্যে যার ফসল কিংবা ওই গরু পুড়ে যাবে, তার কোরবানি, তার স্যাক্রিফাইস আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ। এখান থেকে শুরু হয়েছে। তখন আকাশ থেকে এসে আগুন এসে আপনার কোরবানির গরুটাকে পুড়িয়ে দিলেন, তার কোরবানি কবুল হয়ে গেল। ইতিহাস সাক্ষ্য দেয়, সেখান থেকে এই বিশ্ব ইতিহাসের কোরবানি শুরু হয়ে যায়।